আজকের পর্বে আপনাদের সাথে একটা দারুণ মিষ্টির রেসিপি শেয়ার করব, যেটা আপনারা সহজে বানিয়ে খেতে পারবেন। মিষ্টির দোকানের মিষ্টিকে হার মানিয়ে দেবে আজকের এই মিষ্টি। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে আপনারা যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। শুধু তাই নয়, বানানো ভীষণ সহজ। ঘরে থাকা কয়েকটি উপকরণ লাগবে। প্রথমে লাগবে দুটো গাজর। আমি গাজরটাকে ভালো করে ধুয়ে ছাল ছাড়িয়ে গ্রেটারে যে মিহি অংশটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। মাত্র দুটো গাজর দিয়ে একদম মুখে লেগে থাকার মতো রেসিপি। আপনারা বাড়িতে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে যে কোনো টাইমে কিন্তু বানিয়ে খেতে পারেন। দুর্দান্ত টেস্ট হয়। দুটো গাজর ভালো করে গ্রেট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, গাজরের এটা কিন্তু ন্যাচারাল কালার, তো আমি এখানে কোনো ধরনের কালার ব্যবহার করব না। গাজরের একই রকম রেসিপি খেতে যখন একদমই ভালো লাগবে না, তখন নতুন কিছু ট্রাই করতে ইচ্ছা হলে আজকের রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ঘরে থাকা কয়েকটি উপকরণে বানিয়ে নিতে পারবেন। তো আমি এবার একটি পরিষ্কার কড়াইতে 2 চা চামচ ঘি ভালো মতো গরম করে নিয়েছি, আর উপর থেকে একটু গোটা গরম মশলা দিলাম। গোটা গরম মশলাটা কিন্তু মাস্ট, আপনাদেরকে দিতেই হবে। তার ভেতরে আছে দারুচিনি আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর গ্রেট করে রাখা যে গাজর ছিল সেটাও দিয়ে দিলাম। হালকা করে ঘিয়ের ওপরে ভাজা ভাজা করে নেব। সামান্য করে একটু গাজর থেকে পানি বেরিয়ে যাবে। আর আমি হালকা করে একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে খেতে খুব ভালো লাগে। ঢাকনা দিয়ে অবশ্যই রান্না করবেন, তাহলে গাজরটা জলদি সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি স্বাদমতো চিনি দিলাম। এখানে আমার চিনির মাপ আছে 1 কাপ। চিনিটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। তো গাজরের হালুয়া ঠিক যেমনটা করে বানাতে হয় সেম একই পদ্ধতি, তবে এখানে পানি ব্যবহার করবেন না। ব্যবহার করতে চাইলে আপনারা এখানে দুধ ব্যবহার করবেন। তো এবার আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, কাপের 1 কাপ মতো। গুঁড়ো দুধটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এতে কি হবে বলুন তো, গাজরের ভেতরে যে জুসটা আছে সেটা ভালোভাবে শুকিয়ে যাবে। দেখুন আমাদের গাজরের এই মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। উঠে নেওয়ার পরে হালকা একটু ঠান্ডা হয়ে যাবে, তখন এটাকে গোল গোল করে আমি মিষ্টির মতো শেপ দিয়ে নেব। আপনারা যে কোনো ধরনের শেপ এখানে দিতে পারেন। তো আমি লাড্ডুর আকারে শেপগুলো দিয়ে নিচ্ছি। দেখতে খুবই ভালো লাগবে। আর সাইজে একটু বড় বড় করবেন, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। অনেকে ছোট ছোট করে থাকে, তো আমি একটু বড় সাইজ করে লাড্ডুগুলো বানিয়েছি, বেশ ভালো লাগবে খেতে। দেখুন আমাদের লাড্ডু রেডি হয়ে গেছে। এইভাবে সবকটা লাড্ডু বানিয়ে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। চলুন আমরা এবার মালাই বানাতে যাই। তো মালাই বানানোর জন্য প্রথমে আমি কিছু কাজু বাদাম নিয়েছি। এটাকে ছোট ছোট কুচি করে আগে কেটে নেব। আপনারা এখানে পছন্দ মতো যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের পছন্দের উপর নির্ভর করবে। তবে যদি কিশমিশ ব্যবহার করেন তাহলে কিশমিশটা অবশ্যই লাস্টের দিকে ব্যবহার করবেন। কিশমিশের ভেতরে টক থাকে, দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আধা লিটার দুধ ভালো মতো আগে থেকে গরম করে রেখেছিলাম, এক বলক উঠিয়ে নিয়েছি। এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এখানে অবশ্যই ব্যবহার করবেন, তাহলে মালাইটা খুব ভালো হবে, একদম গামাখা হবে, খেতেও ভালো লাগবে। কুচি করে রাখা বাদাম দিয়ে দেব। আপনারা এখানে আমন্ড বাদাম বা পেস্তা বাদাম যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। দেখুন মালাই পুরো রেডি হয়ে গেছে, তবে এই মালাইটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন বেশ গামাখা হয়ে যাবে। আমি একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিলাম, আর এটাকে আধা ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দেব, তাহলে পুরোপুরি জমে যাবে। আর আমি যে গাজরের লাড্ডুগুলো বানিয়েছিলাম সেগুলো আমি মালাইয়ের ওপরে এবার দিয়ে দেব। দেখুন কত লোভনীয় লাগছে দেখতে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। দেখতে যতটা ভালো লাগছে তার চাইতে দ্বিগুণ টেস্ট পাওয়া যাবে খেতে গেলে। তো বাড়িতে একদম সহজ পদ্ধতিতে এইভাবে একবার গাজরের রসমালাই বানিয়ে দেখতে পারেন, দারুণ টেস্ট হয়। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আশা করি আজকের পর্বের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ফিরে আসছি নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।